অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই এবং তারই কাছে তওবা করি। আমি তার পবিত্র সত্তা এমন প্রশংসা করি যা উত্তম ও বরকতময়, যার শেষ সীমা নেই। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, এমন প্রশংসা যার মাধ্যমে আপনার নিকট লাভ রূপে অন্বেষণ করা হয়, সূক্ষ্ম অনুগ্রহ ও সুসংবাদ প্রকাশ পায়। আপনার জন্য প্রশংসা, আপনার পবিত্র চেহারা মহিমা বর্ণনা করে এমন প্রশংসা যা আপনার একের পর এক নিয়ামতের উপর প্রতিষ্ঠিত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোন শরীক নেই। তিনি তার নবী ও মনোনীত রাসূলের মাধ্যমে আমাদের বিশেষ অনুগ্রহ দান করেছেন, তার নাম ও অর্থের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী, আমাদের নেতা ও ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার হৃদয় সর্বদা আল্লাহ স্মরণে আকুল ছিল। আল্লাহ তার উপর 20টি ফোঁটার সংখ্যার সমপরিমাণ দরুদ বর্ষণ করুন এবং তার পরিবার, সাহাবীগণ, তার হেদায়েতের অনুসারীগণ এবং উত্তমভাবে তার অনুসরণকারীদের উপরও আর কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত প্রচুর সালাম বর্ষণ করুন। অতঃপর যে বিষয় সর্বাধিক উপদেশ দেওয়া উচিত এবং যার মাধ্যমে পাথরে ও আগুন প্রজ্বলিত করা যায়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সর্বোত্তম বান্দার অনুসরণ করা এবং গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। অতএব হে আল্লাহ বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তাকওয়াই সর্বোত্তম পথে। হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, তিনি তোমাদেরকে তার রহমতের দ্বিগুণ অংশদান করবেন, তোমাদের জন্য এমন নূর দান করবেন যার দ্বারা তোমরা চলবে এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, 14 শতাব্দীর অধিককাল পূর্বে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের আগমনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও প্রান্ত সুগন্ধিময় ছিল। তার উপর সর্বোত্তম দরুদ ও পবিত্রতম সালাম বর্ষিত হোক। তার সমৃদ্ধ জীবনী, মর্যাদা ও সৌন্দর্য আল্লাহ ভীতি ও মহিমা এবং কথা ও কাজের মধ্যে প্রকাশিত প্রজ্ঞায় পরিপূর্ণ ছিল। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও শেষ দিনে আশা রাখে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। তিনি সমগ্র বিশ্বকে ন্যায়, নিরাপত্তা ও শান্তিপূর্ণ করেছিলেন। পৃথিবীর দিগন্তে তিনি সত্য ও ন্যায়, উদারতা, মমতা ও রহমতের বৃত্তি ছড়িয়ে দিয়েছিলেন। আর আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। হে ইমানের ভাইয়েরা, সুগন্ধিময় নবী জীবনী হল ইতিহাসের ভান্ডার, সভ্যতার উৎস, জ্ঞানের পথ নির্দেশ এবং বাস্তব জীবনী আদর্শ। এর মাধ্যমে উম্মাহ মর্যাদা, সম্মান, তৌফিক ও সঠিকতার শিক্ষা লাভ করে। এটি সেই মহান জীবন চরিত্র যার মাধ্যমে মানব জাতিকে পথভ্রষ্টা থেকে হেদায়েত দেওয়া হয়েছে এবং অজ্ঞতা থেকে জ্ঞান দান করা হয়েছে, যার মাধ্যমে উচ্চ মর্যাদা ও মহিমার পথ উন্মুক্ত হয়েছে। তিনি মুজিজাসমূহের নবী, তিনি আমাদেরকে আগুন থেকে রক্ষা করার সুসংবাদ দিয়েছেন। প্রত্যেক মুসলিম আল্লাহর জন্য তিনি সর্বাধিক নিরাপদ ও বিশ্বস্ত এবং বিশ্বাস ও বুদ্ধির বিচারে তার প্রতি গভীর ভালোবাসা ও সত্য আনুগত্যই সর্বাধিক উপযুক্ত। যখন মর্যাদা তার উচ্চতায় গৌরব প্রকাশ করে, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বাধিক সম্মান অধিকারী। আর যখন সম্মান তার প্রতিধ্বনি শোনাই, তখন মানুষের মধ্যে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, তার পিতা এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হয়। বুখারী ও মুসলিম। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও শেষ দিনে আশা রাখে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। আর এটাই সেই সুস্পষ্ট পথ যা আনুগত্য ও আত্মসমর্পণের মূল্যের দিকে নিয়ে যায়। মহান আল্লাহর বাণী এর প্রমাণ। অতএব আপনার প্রতিপালকের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা নিজেদের পারস্পরিক বিরোধের ক্ষেত্রে আপনাকে বিচারক মেনে নেয়, অতঃপর আপনার সিদ্ধান্ত সম্পর্কে নিজেদের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব না করে এবং পূর্ণভাবে আত্মসমর্পণ করে। এই মুসলিমগণ, নবী জীবনী এবং মহিমান্বিত সুন্নাহ যার অধিকারীর উপর সর্বোত্তম শান্তি ও সালাম বর্ষিত হোক, এগুলি সম্মান ও বিজয়ের ভিত্তি। এগুলি এমন সুন্দর পথ যা উম্মাহকে মর্যাদা ও প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়। তাই উজ্জ্বল নবী জীবনীকে পুনরুজ্জীবিত করা, এর অর্থ ও উদ্দেশ্যগুলোকে জীবন্ত করা এবং দিন যতই অতিবাহিত হোক এর সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর করা অপরিহার্য। তা হল অনুসরণ, বোঝাপড়া, অন্তর্দৃষ্টি, আচরণ, চিন্তা ও শিক্ষা গ্রহণের মাধ্যমে। নৈতিকতাকে পূর্ণতা দেওয়ার জন্যই তা অপরিহার্য হয়েছে। তিনি পূর্ববর্তী নবীদের মহান গুণাবলীকে পূর্ণতা দিয়েছেন এবং তাদের অতি আনিত উত্তম গুণাবলীর উপর তার পূর্ণতা প্রতিষ্ঠিত করেছেন।
বরং আমার জন্য ধর্মীয় মূল্যবোধ ও নবীজির মহান চরিত্র ও বৈশিষ্ট্যগুলোকে হৃদয়ে ধারণ করা অপরিহার্য, কারণ এগুলি পথ প্রদর্শক, আলো সুসংবাদ ও তৃষ্ণা নিবারণকারী যা আল্লাহ হিসেবে গ্রহণ করো। প্রত্যেক আগন্তুক সেখান থেকে পান করুক এবং প্রত্যেক হেরাত প্রাপ্ত ও পথ প্রদর্শক তার কাছেই ফিরে আসুক, যাতে আমরা পথভ্রষ্ট না হয়, দুর্ভাগ্যের শিকার না হয় এবং মর্যাদার প্রতি সুখী ও উন্নত হতে পারে। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণের সর্বশ্রেষ্ঠ প্রমাণ। আমি সেখান থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করবে, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ সমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু। আমি আমার এই কথা বলছি এবং মহান ও মহিমান্বিত আল্লাহর কাছে তোমার, আমাদের এবং সকল মুসলিমের সব গুনাহের জন্য প্রার্থনা করছি। অতএব তোমরা তার কাছে প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। আল্লাহ আমাকে ও তোমাদের জন্য কোরআন ও সুন্নাহ কবুল করুন এবং এতে বিদ্যমান আয়াত ও পর্দার মাধ্যমে আমাকে তোমাদের উপকৃত করুন। আমি আমার এই কথা বলছি এবং মহান ও মহিমান্বিত আল্লাহর কাছে আমার এই ও তোমাদের জন্য প্রার্থনা করছি। অতএব তোমরা তার কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি উজ্জ্বল সুন্নাহকে দৃঢ় বা আঁকড়ে রাখে তার সন্তুষ্টি লাভের পথ বানিয়েছেন। আমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পর দরুদ ও সালাম বর্ষণ করছি, যিনি সমগ্র জগতের জ্ঞানের সমন্বয় তার পবিত্র পরিবার বর্গ, শ্রেষ্ঠ সাহাবীগণ এবং তাদের অনুসরণকারী ও উত্তমভাবে তাদের অনুসরণকারীদের উপর সকাল সন্ধ্যা ধারাবাহিকভাবে দরুদ ও সালাম বর্ষিত হোক। অতঃপর হে আল্লাহ বান্দাগণ, আল্লাহ বই করো, তার আনুগত্য হইল এবং তার অবাধ্য হইল, তাহলে তোমরা কল্যাণ ও সুবল, মুক্তি ও সফলতা এবং বিজয় ও পরিত্রাণ লাভ করবে। ইসলামের উম্মার সঙ্গে তার সুদৃঢ় ব্যক্তি ও নবীজির সুগন্ধিময় জীবনী সম্পর্কে কেবল নির্দিষ্ট সময়ের অনুষ্ঠান, বাহ্যিক প্রকাশ ও আনুষ্ঠানিকতা সম্পর্ক নয়, বরং এটি জীবনের প্রতিটি পরিস্থিতি, প্রতিটি বিষয় এবং মৃত্যু আগ পর্যন্ত জীবনের সকল অবস্থার সঙ্গে নবীর সম্পর্ক। এই সম্পর্ক পূর্ণতা লাভ করে নবীজির আদর্শ গ্রহণ ও তার মাধ্যমে হিদায়াত লাভ, তার অনুসরণ ও অনুকরণ, বিদআত ও নব্য প্রবর্তিত বিষয় থেকে দূরে থাকা এবং প্রবৃত্তি ও পথভ্রষ্টতার অনুসারীদের বিরোধিতা করার মাধ্যমে। আমরা আল্লাহর প্রশংসা করি যে তিনি আমাদের দেশকে তাওহীদের আবাস এবং সুন্নাহ আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দিনের মধ্যে সৃষ্ট বিরোধ, বেদাত ও নবপ্রবর্তিত বিষয়ে কোনো চিকিৎসা নেই। যথাযথভাবে দিনের বিধান বোঝা এবং জ্ঞানের আলো অর্জন করা ছাড়া সেই জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে দেয়। তাই আমরা যখন নতুন শিক্ষাবর্ষ শুরু করার প্রস্তুতি নিচ্ছি, তখন সাধারণভাবে জ্ঞান অর্জনের প্রতি এবং বিশেষভাবে শরীরে জ্ঞান অর্জনের প্রতি ঝাঁপিয়ে পড়া উচিত। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমানত ও ইখলাস বাস্তবায়ন করা, শিক্ষকদের সম্মান করা এবং নতুন শিক্ষাবর্ষের শুরু থেকে আন্তরিকভাবে ফিরে আসা দৃঢ় সম্পন্ন করা উচিত, যাতে এই শিক্ষাবর্ষ সঠিক বোঝাপড়া এবং জ্ঞান ও আনন্দের অধিকার যথাযথভাবে আদায়ের উপর প্রতিষ্ঠিত হয়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই। এই কথা জেনে রাখুন, আল্লাহ প্রদত্ত দিন ভালোবাসা, অনুসরণ, অনুকরণ ও নবীজির সঙ্গে সম্পর্কে নির্দেশসমূহের একটি হল সর্বশ্রেষ্ঠ হানিফ ইমাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পাঠ করা। জীবিত তার উপর নিয়মিত দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ তার অসংখ্য দুশ্চিন্তা দূর করবেন এবং তার অগণিত সম্পদ লাভ করেন। এটি এমন এক ভালোবাসাপূর্ণ অনুসারী দুরূদ যে পথভ্রষ্ট বা বেদাতি নয়। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যে মানুষের মধ্যে থেকে তার উপর দুরূদ পাঠ করে, কারণ এর মাধ্যমে তার আমলনামার পাল্লা ভারী হয়। আল্লাহ তার নবীকে সম্মান ও মর্যাদা প্রদান করুন। বান্দাদের শিক্ষা ও বিবেচনার জন্য বলেছেন যে আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীদের উপর দরুদ পাঠান, হে বান্দাগণ তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং পরিপূর্ণ সালাম প্রেরণ করো। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ করো। হে আল্লাহ তার সম্মানিত ও সৎ সাহাবীদের প্রতি সন্তুষ্ট হন। আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম এবং জান্নাতে সুসংবাদ প্রাপ্ত বিশিষ্ট 10 জন সাহাবীর প্রতি সন্তুষ্ট হন। আর হে পরাক্রমশালী পরম ক্ষমাশীল, আপনার অনুগ্রহ দান ও দয়ার মাধ্যমে আমাদেরকে তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের মধ্যে বৃদ্ধি করুন, দিনের সীমানা ও পবিত্রতা রক্ষা করুন, দেশকে এবং সমাজ মুসলিমদের নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্বচ্ছ রাখুন। হে আল্লাহ, আমাদের দেশগুলোকে আমাদের নিরাপদ রাখুন
আমাদের নিরাপদ রাখুন, আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ব্যক্তিদের এবং আমাদের শাসকদের তৌফিক দিন, আমাদের ইমাম ও শাসকদের সত্য ও সঠিক পথের মাধ্যমে সত্যি চালিত করুন এবং তারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের ইমামকে পবিত্র মসজিদে খাদে এবং তার যুবরাজকে এমন কাজে তৌফিক দিন যাতে ইসলামের মর্যাদা ও মুসলিমদের কল্যাণ রয়েছে এবং যাতে বান্দা ও দেশের জন্য কল্যাণ ও সঠিক পরিবেশ রয়েছে। হে আল্লাহ, তাদের ইসলাম ও মুসলিমদের সাহায্য করে বাড়ান। হে আল্লাহ, সকল মুসলিম বিশ্বের শাসকদের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষীদের এবং আমাদের সীমান্ত ও সীমারেখায় অবস্থান তৌফিক দিন।